রমজানের মধ্যে হামলা চালিয়ে বড্ড ভুল করে বসল ইসরায়েল। কারণ এখন ইরানের তাণ্ডব লীলা দেখছে গোটা মধ্যপ্রাচ্য। দুপুর গড়িয়ে রাত হলেও ইরানের মিসাইল ঝলকানি থামছে না। এখন পর্যন্ত শতাধিক মিসাইল ছুড়েছে তেহরান। মধ্যপ্রাচ্যের 4টি ঘাঁটিতে মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে চালানো হয়েছে ধ্বংসযজ্ঞ। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বাহরাইনে মার্কিন ৫ম নৌবহরের সদর দপ্তর। বহুতল ভবনে মিসাইল আছড়ে পড়ার দৃশ্য এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। ইতোমধ্যেই জনবহুল এলাকাটি থেকে সাধারণ মানুষকে সরিয়ে নিতে শুরু করেছে বাহরাইন। একই সময়ে কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাতেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে মার্কিন প্যাট্রিয়ট মিসাইল ডিফেন্স সিস্টেম ইরানের একটি মিসাইল ঠেকিয়ে দিয়েছে। আল জাজিরার প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো প্রকাশ করেছে তুমুল ক্ষয়ক্ষতির খবর। জনগণকে প্রাণে বাঁচাতে আকাশসীমা বন্ধ করে দিয়েছে কাতার, কুয়েত এবং আরব আমিরাত। আবুধাবিতে ইরানের ছোড়া বেশ কয়েকটি মিসাইল আঘাত এনেছে, যাতে প্রাণ হারিয়েছেন কমপক্ষে একজন। এই হামলাকে সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন বলছে আমিরাত। এমনকি এর জবাব দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে দেশটি। মধ্যপ্রাচ্যের মোট 5টি ঘাঁটিতে এর মধ্যে আঘাত এনেছে তেহরান। সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকেও পাওয়া গেছে বিস্ফোরণের শব্দ। কমপক্ষে 49টি মিসাইল প্রতিহতের দাবি করেছে জর্ডান আর্মি। ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে আহত হয়েছে 3 কুয়েতি সেনা। তবে শনিবারের শুরুটা ইরানের জন্য ছিল দুঃস্বপ্নের মতো। আইডিএফের বরাতে আল জাজিরা বলছে, এদিন প্রায় 200 ইসরায়েলি যুদ্ধবিমান ইরানের 500 লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। হামলার শিকার দেশটির 32টির মধ্যে অন্তত 20টি প্রদেশ। দেশটির ইতিহাসের সবচেয়ে বড় সামরিক হামলা হিসেবে বর্ণনা করা হয়েছে প্রতিবেদনে। ইরান ইন্টারন্যাশনাল বলছে, এই হামলায় প্রাণ হারিয়েছেন দেশটির অন্তত 4 শীর্ষ সামরিক কর্মকর্তা, যার মধ্যে রয়েছেন ইরানের গোয়েন্দা সংস্থার প্রধান ও প্রতিরক্ষা পরিষদের সচিব। রেড ক্রিসেন্টের তথ্য বলছে, ইরানের প্রাণহানির সংখ্যা এরই মধ্যে 200 ঘর পার করেছে। তবে পাল্টা হামলা চালাতে 1 ঘন্টাও সময় নেয়নি তেহরান। শত্রুর আগ্রাসনের জবাবে অধিকৃত ভূখণ্ডের দিকে প্রথম দফায় মিসাইল ও ড্রোন হামলা শুরু করে আইআরজিসি। প্রথম দফায় ইসরায়েলের আকাশসীমায় ছোড়া হয় অন্তত 35টি ব্যালিস্টিক মিসাইল। কিছু মিসাইল প্রতিহত করলেও বেশিরভাগই আঘাত হেনেছে লক্ষ্যবস্তুতে। ধ্বংসযজ্ঞের ভিডিও প্রকাশ করতে শুরু করেছে গণমাধ্যমগুলো। ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়ে যাবার ঘোষণা দিয়েছে আইআরজিসি।